আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এক্সিড করবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত 19 জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন। ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা। তাই অনেকের মনে প্রশ্ন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ করেছিল জামায়াত? সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ 100 থেকে 200 কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 25শে জুলাই রাজধানীতে জামায়াতের রোকন সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি ডক্টর শফিকুর রহমান বলেন, এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলিনি। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। তিনি আরো বলেন, এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন সমাবেশে নাকি 100, কেউ বলেন 200 কোটি টাকা খরচ হয়েছে। আপনারা শুনবেন কত খরচ হয়েছে? অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার আছে। আমার ধারণা ছিল 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এদিক সেদিক হবে। এটি 3.5 কোটির বেশি হয়নি, আলহামদুলিল্লাহ। এখন যার যে বিশ্লেষণ করার করবে। সম্মেলনে জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না।